হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চন্দন টিউব ব্লগস। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে দেখতে পাচ্ছ 2025-এর টিভিএস অ্যাপাচি আরটিআর 180 2V OBD2 মডেল। এই বাইকটার কিন্তু আজকে একটা ফুল ওয়াক অ্যারাউন্ড ছোট্ট একটা রিভিউ শেয়ার করবো, যার মাধ্যমে তোমাদের মোটামুটি একটা আইডিয়া চলে আসবে 2025-এ এই বাইকটা নাও তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে। তাহলে বন্ধুরা, এই বাইকটার যে কম্পিটিটর হন্ডা হর্নেট 2.0, ওই বাইকটা দেখতে গেলে বা এই বাইকটা যদি দেখো, এটার থেকে কিন্তু ওই বাইকটার প্রায় 30,000 টাকা কিন্তু প্রাইস ডিফারেন্স দেখতে পাবে। ওইখানে তোমাদের 30,000 টাকা বেশি পে করতে হবে। তাহলে তোমাদের কাছে যদি বাজেট কম থাকে আর তোমরা যদি মনে করো যে একটা পাওয়ারফুল ভালো কোয়ালিটির একটা বাইক পারচেস করবে, তাহলে কিন্তু তোমরা টিভিএস অ্যাপাচি আরটিআর 180-র দিকে কিন্তু যেতে পারো। এখানে তোমরা টর্ক, পাওয়ার, 3টে মোড অপশন, এই সমস্ত ভালো ভালো ফিচার্স কিন্তু এই বাইকটাতে টিভিএস কোম্পানি প্রোভাইড করেছে। তাহলে বন্ধুরা, 2025-এ তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু চলে আসবে যে এই বাইকটা পারচেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে। আর বন্ধুরা, তোমরা যদি টিভিএস এর যে কোনো বাইক বা স্কুটার পারচেস করতে চাও, তাহলে কিন্তু কৃষ্ণনগর রাহুল টিভিএস শোরুমে কিন্তু যোগাযোগ করতে পারো। স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি। এছাড়াও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কিন্তু, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ওয়াক অ্যারাউন্ড থেকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ 2025-এর টিভিএস অ্যাপাচি আরটিআর 180 2V। এই বাইকটা কিন্তু আজকে একটা ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ শেয়ার করবো তোমাদের কাছে। তাহলে বন্ধুরা, চলে আসলাম ফ্রন্ট লুকের দিকে। ফ্রন্ট লুক থেকে তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু সেম তোমরা আগের মতোই কিন্তু সেম লুক তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর এলইডি ডিআরএল সেটআপ তোমরা দুপাশে দেখতে পেয়ে যাবে। সঙ্গে কিন্তু দেখবে তোমরা এখানে আপার লাইট, ডিপার লাইট এখানে কোম্পানি প্রোভাইড করেছে, যা রাতে রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট মানে ভিজিবিলিটি তোমাদের এখানে এই বাইকটা প্রোভাইড করবে। সঙ্গেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে টিভিএস এর কিন্তু ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি উইন্ডশিল্ডটা দেখো, সেই আগের মতোই কিন্তু উইন্ডশিল্ড তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পাশাপাশি তোমরা যদি দেখো, এখানে কিন্তু তোমরা যে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে স্টিকারটা তোমরা এখানে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে স্মার্ট কানেক্টিভিটির অপশনও কিন্তু তোমরা স্টিকার দেখতে পেয়ে যাবে। এবার বন্ধুরা, তোমাদের যদি বলি এখানে এই একটা সাসপেনশনের দিকে, তাহলে 31mm কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পাশাপাশি যদি দেখো, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, মাডগার্ডে তোমরা দেখতে পাচ্ছ ফুল গ্লসি ব্ল্যাকের মধ্যে কিন্তু মাডগার্ড পেয়ে যাবে, যা যথেষ্ট ভালো। ঠিক আছে, আর গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। ঠিক আছে, গ্রাফিক্স কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করছে। সাথে কিন্তু বন্ধুরা, তোমরা যদি দেখো এই বাইকটাতে কিন্তু তোমরা যেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর অপশন পেয়ে যাবে। সামনের দিকে যদি দেখো, তাহলে কিন্তু তোমরা সামনে প্যাডেল ডিশ পেয়ে যাচ্ছ। আর তোমরা এই ডিশের সাইজের কথা যদি বলো, তাহলে কিন্তু তোমরা এখানে 270mm এর কিন্তু ডিশ পেয়ে যাচ্ছ উইথ এবিএস নর্মাল ক্যালিপারের সাথে। সেখানেই বন্ধুরা, সামনের দিকে যদি টায়ার সাইজটা দেখো, তাহলে কিন্তু 90/90 17 সেকশনের কিন্তু টিউবলেস টায়ার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পাশাপাশি তোমরা যদি এইদিকে আসো, ইঞ্জিন কাউলের দিকে দেখলে পরে ইঞ্জিন কাউল তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেটা হচ্ছে খুবই সুন্দর, খুবই ইউনিক। কিন্তু এখানে টিভিএস রেসিং এর কিন্তু তোমরা স্টিকার এখানে ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে। পাশাপাশি তোমরা এখানে হর্ন দেখতে পাচ্ছ, ডুয়েল হর্ন কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আগের গাড়িগুলোতে ডুয়েল হর্নই ছিল, এখানেও কিন্তু ডুয়েল হর্নই দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এরপরে তোমরা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে দেখো, তাহলে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা আছে সেটা হচ্ছে 180mm এর কিন্তু তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমরা পেয়ে যাবে। আর যেটা হচ্ছে বন্ধুরা, এরপরে তোমরা যদি দেখো এই বাইকটাতে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলো, তাহলে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু অ্যাপ্রক্স তোমরা 12 লিটারের মতো ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছ, যার অ্যাপ্রক্স মাইলেজ 35 থেকে 40 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমরা মাইলেজ তোমরা পেয়ে যাবে। সিট হাইট তোমরা দেখতে গেলে 790mm এর তোমরা এখানে সিট হাইট দেখতে পেয়ে যাবে। আর তোমরা বন্ধুরা, এই বাইকটার কিন্তু অ্যাপ্রক্স তোমরা যদি ওয়েট দিকে দেখো, তাহলে কিন্তু 140 কেজি অব্দি কিন্তু ওয়েট দেখতে পেয়ে যাবে। আর তোমাদের সিট হাইটটা যেটা বললাম 790mm এর, যাদের হাইট বন্ধুরা অ্যাপ্রক্স 5 ফুট 4 থেকে 5 ফুট 5, 5 ফুট 6, তাদের কিন্তু এই বাইকটা ট্র্যাকেল করার জন্য কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এরপরে তোমরা যদি দেখো এখানে বন্ধুরা, তোমরা এখানে যে তোমরা হ্যালোজিন ইন্ডিকেটর সেটআপ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরে তোমাদের বন্ধুরা দেখিয়ে দিই এখানে মিটার কনসোলের দিকে। মিটার কনসোলের দিকে যদি দেখো, এখানে কিন্তু তোমরা 3টে মোড অপশন পেয়ে যাবে, যেটা হচ্ছে রেইন মোড, আরবান মোড আর তোমরা রোড মোড। এই 3টের মোড কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর পাশাপাশি তোমরা এখানে ডিজিটাল মিটার যে দেখতে পাচ্ছ, এখানে তোমরা স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, ট্যাকোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল এসএমএস অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, এই সমস্ত ভরপুর ফিচার্স কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। আর তোমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ অপারেট করতে পারবে। এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ অপারেট, আর এইখানেও কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছ, এগুলো থেকে কিন্তু তোমরা অপারেট করতে পারবে। এরপরে বন্ধুরা, তোমাদের এখানে ইন্ডিকেটরটা একবার দেখিয়ে দিই। ইন্ডিকেটর দেখতে পাচ্ছ,
ইন্ডিকেটার দেখতে পাচ্ছ, ফুল হ্যালোজেন ইন্ডিকেটার এখানে কোম্পানি দিয়েছে। এর পাশাপাশি বন্ধুরা তোমাদের সুইচের কোয়ালিটিগুলো একবার দেখিয়ে দিই। এখানে তোমরা সুইচ কোয়ালিটি দেখতে পাচ্ছ, এখানে পাসিং লাইটের অপশন তোমরা পাচ্ছ, যা সুইচ কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো সুইচ কোয়ালিটি এখানে কোম্পানি দিয়েছে। এখানে আপার লাইট, ডিপার লাইট, এখানে আই বাটন, যার মাধ্যমে কিন্তু তোমরা এই ডিজিটাল মিটারটা অপারেট করতে পারবে। এর পাশাপাশি তোমরা যদি দেখো এখানে সাইড ইন্ডিকেটারের অপশন তোমরা পাবে। এখানে হর্নটা তোমাদের একবার হর্নের সাউন্ডটা একবার শুনিয়ে দিচ্ছি, দেখতে পারো। ডুয়েল হর্ন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, আর হর্নের সাউন্ডটা কিন্তু যথেষ্ট লাউডলি। তোমাদের কাছে হর্নের সাউন্ডটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা ডান দিকে যদি দেখো, ডান দিকে কিন্তু তোমরা ইঞ্জিন কিল সুইচ তোমরা এখানে পাবে। এখানে মোড বাটনের অপশন, যে 3টে মোড তোমরা এখান থেকে সেট করতে পারবে। এখানে যেটা হচ্ছে ইঞ্জিন স্টার্টিং সুইচ তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে বন্ধুরা। এরপরে তোমাদের বলে দিচ্ছি এখানে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা। পাশাপাশি যদি দেখো এখানে ইথেনল E20 কিন্তু তোমরা ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টিভিএস অ্যাপাচি RTR 180 তোমরা এখানে স্টিকার দেখতে পাচ্ছ। পাশাপাশি যদি তোমরা দেখো এখানে কিন্তু গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর, RTR এর কিন্তু এখানে গ্রাফিক্স বা স্টিকার, এখানে তোমরা হচ্ছে টিভিএস এর লোগো বা হর্সের লোগোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইবার বন্ধুরা তোমাদের এখানে ইথেনল E20 এর ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পাবে। সঙ্গে তোমরা এই ট্যাঙ্কের উপরে যে গ্রাফিক্সটা তোমরা দেখতে পাচ্ছ, গ্লসি ব্ল্যাকের মধ্যে কিন্তু যথেষ্ট খুব সুন্দর কিন্তু এখানে তোমার গ্রাফিক্স এখানে কোম্পানি দিয়েছে। আর তোমাদের সিট ক্যাপাসিটি দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালোভাবে কিন্তু দুজন বসে কিন্তু রাইড করতে পারবে। সিট কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সিট কিন্তু এখানে দিয়েছে। আর প্লেন সিট ফ্যামিলি পারপাসের জন্য ইউজ করাও কিন্তু যথেষ্ট ভালো হবে। এরপরে বন্ধুরা চলে আসা যাক ইঞ্জিনের দিকে। তোমরা ইঞ্জিনের যদি দেখো তাহলে কিন্তু 177.4 সিসি এসআই 4 স্ট্রোক অয়েল এয়ার কুল FI ইঞ্জিন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এর ম্যাক্সিমাম পাওয়ার যেটা হচ্ছে স্পোর্ট মোডে, সেটা হচ্ছে 17.13 PS পাওয়ার তোমরা এখানে দেখতে পাবে। আর তোমরা সেখানে যদি এর টর্কের কথা বলো তাহলে কিন্তু 15.5 নিউটনমিটার টর্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর বন্ধুরা এখানেই তোমাদের যে 3টে মোডের কথা বলেছিল, আরবান মোড এবং রেন মোডে পাওয়ারের কথা যদি বলি তাহলে কিন্তু 13.87 PS পাওয়ার, এবং তোমাদের এখানে টর্ক হচ্ছে আরবান মোড এবং রেন মোডে 14.2 নিউটনমিটার টর্ক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যার যথেষ্ট পাওয়ার কিন্তু পাওয়ারফুল কিন্তু বাইক এখানে কোম্পানি দিয়েছে। এরপরে বন্ধুরা আসা যাক, এখানে তোমরা টিভিএস অ্যাপাচির স্টিকার তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি যদি দেখো এখানে কিন্তু তোমরা RTR এর 180 কিন্তু স্টিকার সঙ্গে ইন্ডিয়ান ফ্ল্যাগের কিন্তু পেয়ে যাচ্ছ, স্টিকার পেয়ে যাচ্ছ, ঠিক আছে। টায়ার যদি দেখো তাহলে কিন্তু 120/70/17 সেকশনের টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাচ্ছ। আর পিছনে যদি ডিস্ক দেখো, প্যাডেল ডিস্ক যেটা আছে সেটা 200 mm এর কিন্তু তোমরা ডিস্ক পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি বন্ধুরা তোমাদের একবার এক্সজস্টের সাউন্ড একবার শুনি। এক্সজস্টের সাউন্ডটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। এর পাশাপাশি তোমাদের দেখিয়ে দিই ফুট রেসের দিকে যদি দেখো তাহলে ফুট রেস কিন্তু এখানে যে রাইডার রয়েছে, রাইডারের জন্য কিন্তু মেটালিক ফুট রেসের সাথে কিন্তু রাবার গ্রিপ পাচ্ছ, যাতে জুতোটা ভালো করে গ্রিপে ধরে, ঠিক আছে। আর প্লিয়ান রাইডারের জন্য কিন্তু তোমরা এখানে সিলভার টাইপের কিন্তু একটা ফুট রেস পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা এবার পিছনের দিকে আসা যাক। পিছনের দিকে আসলে পরে তোমরা সাসপেনশন এখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে টুইন শকার অ্যাবজর্বার সাসপেনশন, যেটা হচ্ছে গ্যাস চেয়ার সাসপেনশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর সেখানে যদি তোমাদের বন্ধুরা টায়ার সাইজ দেখো তাহলে টায়ার সাইজ তোমরা যেটা পাবে 120/70/17 সেকশনের টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাবে। আর ডিস দেখলে পরে ডিস যদি এখানে দেখো, ডিস দেখতে পাচ্ছ যেটা হচ্ছে 200 mm কিন্তু প্যাডেল ডিস্ক তোমরা এখানে পেয়ে যাচ্ছ বন্ধুরা। এরপরে পিছনের দিকটা চলে আসলাম। পিছনের দিকে আসলে পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গ্র্যাব হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, যথেষ্ট স্প্লিট অপশনে কিন্তু গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাচ্ছ, যেটা যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু খুব সুন্দরের মধ্যে কিন্তু। এরপরে তোমরা এখানে সঙ্গে পাশাপাশি তোমরা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর গ্রাফিক্স কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। এবার পিছনের দিকে যদি দেখো তাহলে কিন্তু এখানে পিছনে সম্পূর্ণ ফুল LED টেল লাইট সেটআপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ, যা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আর পিছনের দিকে লুকটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু লুক এখানে দিয়েছে কোম্পানি। এর পাশাপাশি তোমরা এখানে দেখিয়ে দিয়েছি আগে, তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ হ্যালোজেন ইন্ডিকেটর সেটআপ পেয়ে যাচ্ছ। রিফ্লেক্টর তোমরা দেখতে পাচ্ছ, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, এখানে কিন্তু নাম্বার প্লেটের জন্য কিন্তু একটা লাইট কোম্পানি দিয়েছে। আর পাশাপাশি তোমরা মাঠগার্ডটা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভালো ইউনিক কোয়ালিটি ডিজাইনের মধ্যে কিন্তু এখানে তোমাদের এটা দিয়েছে মাঠগার্ডটা। এরপরে বন্ধুরা চলে আসা প্রাইসের নগরে কিন্তু 1,65,000 টাকা অ্যাপ্রক্স তোমরা প্রাইস এটা দেখতে পেয়ে যাবে। আর তোমাদের মোটামুটি ডাইমেনশন গুলো সবগুলোই মোটামুটি বলে দিয়েছি। তোমরা হাইট মোটামুটি হাইট দেখতে পেলে, তাছাড়া তোমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ওয়েট, তোমাদের ওয়েট যেটা বলেছিলাম সেটা হচ্ছে 140 কেজির মতো এই বাইকটার ওয়েট দেখতে পেয়ে যাবে। যাদের হাইট মোটামুটি অ্যাপ্রক্স 5 ফুট 4 আছে তারা কিন্তু আরামসে কিন্তু এই বাইকটা ট্র্যাকেল করার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। তা মোটামুটি বন্ধুরা এই ভিডিও থেকে কিন্তু তোমাদের কাছে একটা আইডিয়া চলে এসেছে 2025-এ এই বাইকটা পারচেস করা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে। আর 180 সিসি সেগমেন্টের মধ্যে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট ভালো কোয়ালিটির এবং দেখতে কিন্তু খুবই সুন্দর কিন্তু এই বাইকটা। তাহলে বন্ধুরা 2025-এ যদি টিভিএস এর যে কোনো বাইক বা স্কুটার যদি পারচেস করতে চাও, কৃষ্ণনগর রাহুল টিভিএস শোরুমে তোমরা যোগাযোগ করতে পারো। স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি। এছাড়া বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে।